আজকে আমরা দাঁড়িয়েছি এখানে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ চাওয়ার জন্য। আসলে শুধুমাত্র 1 মিনিট সময় বক্তব্যের। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং বিশেষ দায়িত্বে যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা রয়েছেন তাদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলতে চাই, আপনাদেরকে ভুলে গেলে চলবে না। 17 বছরের গুম খুন আন্দোলন সংগ্রাম সহ জুলাই আগস্টের গণহত্যা, এই যে গণহত্যার যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে আপনারা কিন্তু ক্ষমতায় আসীন হয়েছেন। আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর সেই গণতন্ত্র প্রতিষ্ঠার মূল মন্ত্রই হচ্ছে নির্বাচন। আমরা দীর্ঘ বছর নির্বাচন থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত ছিলাম। আজকের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আসিফ নজরুল সাহেব, আপনি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আপনার কাছে আমাদের অনেক অজস্র প্রশ্ন। আপনি এখন পর্যন্ত শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছে, শেখ হাসিনার অজস্র দোসর, এই দানব হাসিনার দোসররা এখন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছে, আপনি তাদের কি বিচার করতে পেরেছেন? আমরা তো চাই হাসিনার নির্বাচনের আগে এই স্বৈর শাসক ফ্যাসিস্ট হাসিনার বিচার হোক। অজস্র যে আমরা ভাইদেরকে হারিয়েছি, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, গণহত্যা করা হয়েছে জুলাই আগস্টে, তাদের সঠিক আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। তাদের সঠিক বিচার করা হোক। এবং যেই আওয়ামী লীগের ব্যানারে আমরা হাজার হাজার নেতা কর্মীকে হারিয়েছি, সেই দল, সেই ব্যানার এখনো পর্যন্ত ব্যান করা হয়নি। আমরা আফসোস, আমরা দুঃখ ভরা ক্রান্তের হৃদয়ে এখনো বলতে হয়, আমরা এখনো কোথায় আছি। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশায় এখন পর্যন্ত আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। মন্ত্রণালয়গুলোতে এখনো পর্যন্ত দানব নামে শোষকরা অবস্থান করছে। আমরা যদি সুষ্ঠু নির্বাচন চাই, সেই নির্বাচনের রোড ম্যাপ এখনো কি আপনারা তৈরি করতে পেরেছেন? না, আমরা এখন পর্যন্ত সেটা দেখতে পাচ্ছি না। অনতি বিলম্বে এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ, অনতি বিলম্বে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে, গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আপনাদের ক্ষমতাকে হস্তান্তর করুন। এটাই আজকের এই মানববন্ধনের একটি প্রত্যাশা। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।